আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। পবিত্র আল কোরআন শিক্ষা কোর্স প্রেজেন্টেড বাই kitabul-ilm.com এর ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শাহ ফারুক আহমেদ ফারুকি। আল্লাহ তাআলার বড়ই মেহেরবানি যে তিনি আমাদের উপর কোরআন অবতীর্ণ করেছেন। কোরআন এমন একটি কিতাব যার মাধ্যমে আরবের সেই জাহিলি জাতি সৌভাগ্যবান জাতিতে পরিণত হয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন দিয়েই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ তৈরি করেছিলেন। এত গুরুত্বপূর্ণ কিতাব কোরআন শিক্ষা আজ অবহেলিত। দিন দিন কোরআন শিক্ষা থেকে আমরা দূরে সরে যাচ্ছি। একজন মুসলমান হিসেবে আমরা কোরআন শিক্ষার গুরুত্ব যথাযথভাবে অনুধাবন করতে পারছি না। আল কোরআন আল্লাহর কালাম। কোরআন কীভাবে পড়তে হবে এ ব্যাপারে সুস্পষ্ট নির্দেশনা রয়েছে। কোরআন সেইভাবে পড়তে হবে যেভাবে আমাদেরকে পড়তে বলা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে কোরআন পড়তে নির্দেশনা দিয়েছেন, যেভাবে তিনি পড়েছেন এবং তার সাহাবীগণ রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন পড়েছেন, আমাদেরও সেইভাবে পড়তে হবে। পবিত্র আল কোরআন কীভাবে পড়তে হবে এ ব্যাপারে আল্লাহর নির্দেশ হচ্ছে ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা, ধীরে ধীরে সহি শুদ্ধভাবে কোরআন তিলাওয়াত করো। সূরা মুজাম্মিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শিক্ষার গুরুত্ব বুঝাতে বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি তিনি যিনি কোরআন শিক্ষা লাভ করেন ও অন্যদেরকে কোরআনের শিক্ষা দান করেন। পবিত্র আল কোরআনের শিক্ষার গুরুত্ব অনুধাবন করতে পেরে আমরা তৈরি করেছি আল কোরআন শিক্ষা কোর্স এর ভিডিও টিউটোরিয়াল। 5টি ভিডিও এর মাধ্যমে আমরা আমাদের কোরআন শিক্ষা কোর্সটি সম্পন্ন করব ইনশাআল্লাহ। এই কোরআন শিক্ষা কোর্স এর উদ্দেশ্য হলো আপনাদের হৃদয়ে নিভে যাওয়া কোরআনের বাতি জ্বালিয়ে দেওয়া। আর বাতি যদি জ্বালিয়ে দেওয়া যায় তাহলেই আমাদের উদ্দেশ্য সার্থক হবে। আল্লাহ আমাদের সকলকে পবিত্র কোরআন শরীফ তাজবিদের সহিত সহি শুদ্ধ করে পড়ার তৌফিক দান করুন, আমিন। তাহলে আসুন আর দেরি না করে শুরু করা যাক ভিডিও টিউটোরিয়ালের পার্ট 1। আরবি শিখতে হলে প্রথমে অবশ্যই আমাদের আরবি হরফগুলো জানতে হবে। তাই প্রথমেই আরবি হরফগুলো খুব তাড়াতাড়ি আমরা শিখতে পারি। এখানে আরবি হরফগুলো দেওয়া আছে, সাথে সাথে বাংলায় আরবি হরফের উচ্চারণও দেওয়া আছে। যেমন আলিফ বাংলায় উচ্চারণ বানান স্পেলিং করে দেওয়া আছে। আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, দাল, জাল, রা, জা, সিন, শিন, صاد, ضاد, طا, ظا, عين, غين, فا, قاف, কাফ, লাম, মিম, নুন, ওয়াও, হা, হামজা, ইয়া। এমনিভাবে আমরা আরবি হরফগুলো শিখে নিতে পারি। আমি আবারও বলছি, আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, দাল, জাল, রা, জা, সিন, শিন, صاد, ضاد, طا, ظا, عين, غين,
ফা, কফ, কাফ, লাম, মিম, নুন, ওয়াও, হা, হামজা, ইয়া। আমি দুইবার বললাম, ইনশাল্লাহ আপনারা নিজেরা দেখে দেখে আরবি হরফগুলা শিখে নিন। এবার আমরা দ্বিতীয় পর্বে চলে যাচ্ছি। দ্বিতীয় পর্বে আরবি হরফগুলার সাথে কিছু সাংকেতিক চিহ্ন ব্যবহার করে শিখবার জন্য দেওয়া আছে। যেমন জবর, আরবি হরফের উপরে একটা যে চিহ্ন থাকে এই চিহ্নটার নাম জবর। জবর আ অথবা আকারের উচ্চারণ হয়, যেমন বা জবর বা। হরফের নিচে যে চিহ্ন থাকে তার নাম জের। জেরের উচ্চারণ রস্বই বা ইকারের উচ্চারণ হয়, যেমন বা জের বি। এরপরে পেশ, পেশ হরফের উপরে এইভাবে থাকে। পেশ এর উচ্চারণ হবে রস্ব উ অথবা রস্ব উকার এর মতো, যেমন বা পেশ বু। এমনিভাবে বা জবর বা, জেরের বেলায় বা জের বি, পেশ এর বেলায় বা পেশ বু, এভাবে উচ্চারিত হয়। তারপর দুই জবর থাকলে, যেমন বা দুই জবর বান, দুই জের হরফের নিচে দুই জের থাকে, যেমন বা দুই জের বিন। দুই পেশ থাকে হরফের উপরে, যেমন বা দুই পেশ বুন। এরপরে আরও একটা চিহ্ন আছে, যেমন সাকিন। সাকিন হলো যে হরফের উপরে এই চিহ্ন থাকে, যজম চিহ্ন। এই যজম চিহ্ন থাকলে এই হরফটাকে সাকিন বলে। এই চিহ্নটি একটি হরফ দিয়ে আরেকটি হরফকে একসাথে করে পড়ার জন্য ব্যবহার করা হয়। যেমন উদাহরণস্বরূপ, সামনে বাস্তব আরও দেখানো হবে, আমি বলে যাচ্ছি। আলিফ বা, আলিফের উপরে জবর, এরপরে বার উপরে যজম থাকলে, যেমন আলিফ বা জবর আব, এমনিভাবে উচ্চারিত হয়। এরপরে আরেকটা আছে তাসদিদ। তাসদিদ যে হরফের উপরে থাকে এই হরফটা দুইবার উচ্চারিত হয়। এই চিহ্ন ও একটি হরফ দিয়ে আরেকটি হরফকে একসাথে করে পড়ার জন্য ব্যবহার করা হয়। তাসদিদ কখনো একা থাকে না, তাই তাসদিদের পাশে অন্য একটি চিহ্ন থাকবে। আমি আবারও বলছি, তাসদিদ যে হরফের উপরে থাকে এই হরফটা বা অক্ষরটা দুইবার উচ্চারিত হয়। ইনশাল্লাহ সামনে বানান করে দেখানো হবে। আমরা পরবর্তী পর্বে যাচ্ছি। এই চিহ্নগুলার বিস্তারিত আলোচনা পরবর্তী পর্বে আমরা করব। এবার আমরা 3 নম্বর পর্ব আলোচনা করছি। আগে জবরের কথা বলছিলাম। জবর আ অথবা আকারের উচ্চারণ হয়, যেমন এখানে আলিফের উপর জবর দিলে আলিফ জবর আ, বায়ের উপরে জবর আছে বা জবর বা। আমি একেবারে সব হরফগুলা একে একে পড়ে যাচ্ছি। আলিফ জবর আ, বা জবর বা, তা জবর তা, সা জবর সা, জিম জবর জা, হা জবর হা, খা জবর খা, দাল জবর দা, জাল জবর জা, রা জবর রা, জা জবর জা, সিন জবর সা, শিন জবর শা, সাদ জবর সা, দাদ জবর দা, তা জবর তা, জা জবর জা, আইন জবর আ, গাইন জবর গা, ফা জবর ফা, কাফ জবর কা, কাফ জবর কা, লাম জবর লা, মিম জবর মা, নুন জবর না, ওয়াও জবর ওয়া, হা জবর হা, হামজা জবর আ, ইয়া জবর ইয়া,
আমি আবারও বলছি, আলিফ জবর আ, বা জবর বা, তা জবর তা, সা জবর সা, জিম জবর জা, হা জবর হা, খা জবর খা, দাল জবর দা, জাল জবর জা, রা জবর রা, জা জবর জা, সিন জবর সা, শিন জবর শা, সাদ জবর সা, দাদ জবর দা, তা জবর তা, জা জবর জা, আইন জবর আ, গাইন জবর গা, ফা জবর ফা, কাফ জবর কা, কাফ জবর কা, লাম জবর লা, মিম জবর মা, নুন জবর না, ওয়াও জবর ওয়া, হা জবর হা, হামজা জবর আ, ইয়া জবর ইয়া। এমনিভাবে আপনারা চেষ্টা করে জবরের ব্যবহার শিখে নেবেন। এখন আমরা পরবর্তী পর্বে যাচ্ছি। এখন পর্ব 4। পর্ব 4 এখন জেরের ব্যবহার। আগেই বলছি, হরফের নিচে যে চিহ্ন থাকে তার নাম জের। আর জেরের ব্যবহার, জেরের উচ্চারণটা রস্বই অথবা রস্ব ইকারের উচ্চারণ হয়। যেমন আলিফ জের ই, বার নিচে জের হইলে বা জের বি। এমনিভাবে আলিফ জের ই, বা জের বি, তা জের তি, সা জের সি, জিম জের জি, হা জের হি, খা জের খি, দাল জের দি, জাল জের জি, রা জের রি, জা জের জি, সিন জের সি, শিন জের শি, সাদ জের সি, দাদ জের দি, তা জের তি, জা জের জি, আইন জের ই, গাইন জের গি, ফা জের ফি, কফ জের কি, কাফ জের কি, লাম জের লি, মিম জের মি, নুন জের নি, ওয়াও জের উই, হা জের হি, হামজা জের ই, ইয়া জের ই। আমি আবার বলছি, জেরের ব্যবহার, আলিফ জের ই, বা জের বি, তা জের তি, সা জের সি, জিম জের জি, হা জের হি, খা জের খি, দাল জের দি, জাল জের জি, রা জের রি, জা জের জি, সিন জের সি, শিন জের শি, সাদ জের সি, দাদ জের দি, তা জের তি, জা জের জি, আইন জের ই, গাইন জের গি, ফা জের ফি, কফ জের কি, কাফ জের কি, লাম জের লি, মিম জের মি, নুন জের নি, ওয়াও জের উই, হা জের হি, হামজা জের ই, ইয়া জের ই। এমনিভাবে আপনারা নিজেদের থেকে জেরের উচ্চারণ বা ব্যবহার নিজেরা চেষ্টা করে শিখে নিন। আমরা এখন পরবর্তী পর্বে যাচ্ছি। এবারের পর্ব 5। পর্ব 5-এ আছে পেশের উচ্চারণ। আমরা আগে বলছিলাম, পেশ রস্ব উ বা রস্ব উকারের উচ্চারণ হয়। এই ব্যবহার আমি বাস্তবে পড়ে শোনাচ্ছি। যেমন আলিফের উপর পেশ, আলিফ পেশ উ, বার উপর পেশ হলে বা পেশ বু। এমনিভাবে আলিফ পেশ উ, বা পেশ বু, তা পেশ তু, সা পেশ সু, জিম পেশ জু, হা পেশ হু, খা পেশ খু, দাল পেশ দু, জাল পেশ জু, রা পেশ রু, জা পেশ জু, সিন পেশ সু, শিন পেশ সু, সাদ পেশ সু, দাদ পেশ দু, তা পেশ তু, জা পেশ জু, আইন পেশ উ, গাইন পেশ গু, ফা পেশ ফু, কফ পেশ কু, কাফ পেশ কু, লাম পেশ লু, মিম পেশ মু, নুন পেশ নু, ওয়াও পেশ উ, হা পেশ হু, হামজা পেশ উ, ইয়া পেশ ইউ।
আমি আবার বলছি, আলিফ পেশ উ, বা পেশ বু, তা পেশ তু, সা পেশ সু, জিম পেশ জু, হা পেশ হু, খা পেশ খু, দাল পেশ দু, জাল পেশ জু, রা পেশ রু, জা পেশ জু, সিন পেশ সু, শিন পেশ শু, সাদ পেশ সু, দাদ পেশ দু, তা পেশ তু, জা পেশ জু, আইন পেশ উ, গাইন পেশ গু, ফা পেশ ফু, কফ পেশ কু, কাফ পেশ কু, লাম পেশ লু, মিম পেশ মু, নুন পেশ নু, ওয়াও পেশ ওয়ু, হা পেশ হু, হামজা পেশ উ, ইয়া পেশ ইউ। এমনিভাবে আপনারা পেশের ব্যবহার নিজেরা থেকে শিখে নিতে পারেন। আমরা পরবর্তী পর্বে যাচ্ছি। এবারের পর্ব 6। পর্ব 6 আছে 2 জবরের ব্যবহার। আমরা আগে যেভাবে বলছিলাম 2 জবর ব্যবহার, আলিফের উপরে 2 জবর হলে উচ্চারণ হয় আলিফ 2 জবর আন, বার উপরে 2 জবর হলে উচ্চারণ হয় বা 2 জবর বান। আমি ব্যবহার পরে শোনাচ্ছি। আলিফ 2 জবর আন, বা 2 জবর বান, তা 2 জবর তান, সা 2 জবর সান, জিম 2 জবর জান, হা 2 জবর হান, খা 2 জবর খান, দাল 2 জবর দান, জাল 2 জবর জান, রা 2 জবর রান, জা 2 জবর জান, সিন 2 জবর সান, শিন 2 জবর শান, সাদ 2 জবর সন, দাদ 2 জবর দন, তা 2 জবর তন, জা 2 জবর জন, আইন 2 জবর আন, গাইন 2 জবর গান, ফা 2 জবর ফান, কফ 2 জবর কান, কাফ 2 জবর কান, লাম 2 জবর লান, মিম 2 জবর মান, নুন 2 জবর নান, ওয়াও 2 জবর ওয়ান, হা 2 জবর হান, হামজা 2 জবর আন, ইয়া 2 জবর ইয়ান। আমি আবার বলছি, আলিফ 2 জবর আন, বা 2 জবর বান, তা 2 জবর তান, সা 2 জবর সান, জিম 2 জবর জান, হা 2 জবর হান, খা 2 জবর খান, দাল 2 জবর দান, জাল 2 জবর জান, রা 2 জবর রান, জা 2 জবর জান, সিন 2 জবর সান, শিন 2 জবর শান, সাদ 2 জবর সন, দাদ 2 জবর দন, তা 2 জবর তন, জা 2 জবর জন, আইন 2 জবর আন, গাইন 2 জবর গান, ফা 2 জবর ফান, কফ 2 জবর কান, কাফ 2 জবর কান, লাম 2 জবর লান, মিম 2 জবর মান, নুন 2 জবর নান, ওয়াও 2 জবর ওয়ান, হা 2 জবর হান, হামজা 2 জবর আন, ইয়া 2 জবর ইয়ান। 2 জবরের ব্যবহার শুনলেন। প্রকাশটাকে যে স্মরণ রাখা দরকার, 2 জবর 2 পেশ আর 2 জের এর উচ্চারণ যেমন বা জবর বা, কিন্তু উচ্চারণ এখানে হয় বা 2 জবর বান। 1 জবর হইলে বা, 2 জবর হইলে বান। এটা তজবিদের ভাষায় এই 2 জবর 2 জের 2 পেশকে তনবিন বলে। ইনশাল্লাহ আরবি হরফগুলা শিখার পরে, উচ্চারণ শিখার পরে তজবিদের কায়দা শিখতে গেলে এটা পাবেন। এটার নাম তনবিন। সেই তনবিনের ব্যবহার এইভাবে হয়। এগুলা নিজের থেকে চেষ্টা করে শিখে নেন। এখন আমরা পরবর্তী পর্বে যাচ্ছি। পরবর্তী পর্ব 7। পর্ব 7-এ 2 জেরের ব্যবহার। আলিফের নিচে 2 জের, আলিফ 2 জের ইন, বার নিচে 2 জের, বা 2 জের বিন। এমনিভাবে আমি পড়তেছি। আলিফ 2 জের ইন, বা 2 জের বিন, তা 2 জের তিন, সা 2 জের সিন, জিম 2 জের জিন, হা 2 জের হিন, খা 2 জের খিন, দাল 2 জের দিন,
জাল দুই জের জিন, রা দুই জের রিন, জা দুই জের জিন, সিন দুই জের সিন, শিন দুই জের শিন, সাদ দুই জের সিন, দাদ দুই জের দিন, তা দুই জের তিন, জা দুই জের জিন, আইন দুই জের ইন, গাইন দুই জের গিন, ফা দুই জের ফিন, কফ দুই জের কিন, কাফ দুই জের কিন, লাম দুই জের লিন, মিম দুই জের মিন, নুন দুই জের নিন, ওয়াও দুই জের উইন, হা দুই জের হিন, হামজা দুই জের ইন, ইয়া দুই জের ইন। আমি আবার বলছি, আলিফ দুই জের ইন, বা দুই জের বিন, তা দুই জের তিন, সা দুই জের সিন, জিম দুই জের জিন, হা দুই জের হিন, খ দুই জের খিন, দাল দুই জের দিন, জাল দুই জের জিন, রা দুই জের রিন, জা দুই জের জিন, সিন দুই জের সিন, শিন দুই জের শিন, সাদ দুই জের সিন, দাদ দুই জের দিন, ত দুই জের তিন, জা দুই জের জিন, আইন দুই জের ইন, গাইন দুই জের গিন, ফা দুই জের ফিন, কফ দুই জের কিন, কাফ দুই জের কিন, লাম দুই জের লিন, মিম দুই জের মিন, নুন দুই জের নিন, ওয়াও দুই জের উইন, হা দুই জের হিন, হামজা দুই জের ইন, ইয়া দুই জের ইন। এমনিভাবে দুই জেরের ব্যবহার শিখে নেবেন ইনশাআল্লাহ। আমরা এবার ৮ নম্বর পর্বে যাচ্ছি। পর্ব ৮-এ দুই পেশের ব্যবহার, যেমন আলিফের উপর দুই পেশ, আলিফ দুই পেশ উন, বার উপরে দুই পেশ, বা দুই পেশ বুন। এমনিভাবে আমি পড়ে যাচ্ছি, আলিফ দুই পেশ উন, বা দুই পেশ বুন, তা দুই পেশ তুন, সা দুই পেশ সুন, জিম দুই পেশ জুন, হা দুই পেশ হুন, খ দুই পেশ খুন, দাল দুই পেশ দুন, জাল দুই পেশ জুন, রা দুই পেশ রুন, জা দুই পেশ জুন, সিন দুই পেশ সুন, শিন দুই পেশ শুন, সাদ দুই পেশ সুন, দাদ দুই পেশ দুন, ত দুই পেশ তুন, জা দুই পেশ জুন, আইন দুই পেশ উন, গাইন দুই পেশ গুন, ফা দুই পেশ ফুন, কফ দুই পেশ কুন, কাফ দুই পেশ কুন, লাম দুই পেশ লুন, মিম দুই পেশ মুন, নুন দুই পেশ নুন, ওয়াও দুই পেশ হুন, হা দুই পেশ হুন, হামজা দুই পেশ উন, ইয়া দুই পেশ ইউন। আমি আবার বলছি, আলিফ দুই পেশ উন, বা দুই পেশ বুন, তা দুই পেশ তুন, সা দুই পেশ সুন, জিম দুই পেশ জুন, হা দুই পেশ হুন, খ দুই পেশ খুন, দাল দুই পেশ দুন, জাল দুই পেশ জুন, রা দুই পেশ রুন, জা দুই পেশ জুন, সিন দুই পেশ সুন, শিন দুই পেশ শুন, সাদ দুই পেশ সুন, দাদ দুই পেশ দুন, ত দুই পেশ তুন, জা দুই পেশ জুন, আইন দুই পেশ উন, গাইন দুই পেশ গুন, ফা দুই পেশ ফুন, কফ দুই পেশ কুন, কাফ দুই পেশ কুন, লাম দুই পেশ লুন, মিম দুই পেশ মুন, নুন দুই পেশ নুন, ওয়াও দুই পেশ উন, হা দুই পেশ হুন, হামজা দুই পেশ উন, ইয়া দুই পেশ ইউন। আলহামদুলিল্লাহ, আমরা ভিডিও টিউটোরিয়াল পার্ট 1-এ শিখেছি আরবি হরফ, চিহ্ন এবং হরফের সাথে চিহ্নের ব্যবহার। আপনারা চর্চা করবেন, শিখে নেবেন ইনশাল্লাহ। ইসলামিক বিভিন্ন বিষয়ে জানতে ও শিখতে সোশ্যাল মিডিয়ায় আমাদের লাইক, ফলো ও সাবস্ক্রাইব করতে পারেন। ভিডিও টিউটোরিয়াল পার্ট 2 দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই সমাপ্ত করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।